নীরবতার ডাক। একবার ভেবে দেখুন, আপনার জীবনে কতবার এমন হয়েছে যেখানে চুপ থাকলে সম্পর্ক বাঁচত, কিন্তু কথার জ্বরে তা ভেঙে গেছে। অথবা কতবার রাগের মাথায় কিছু বলে ফেলেছে যা পরে নিজেকেই অনুশোচনায় পোড়াচ্ছে। সত্য হলো, কথা হলো তীর, যা একবার মুখ থেকে বেরিয়ে গেলে আর ফেরানো যায় না। কিন্তু নীরবতা এমন এক শক্তি যা সব সময় মানুষকে রক্ষা করে। চুপ থাকার মানসিকতা রাগ কমায়। রাগ হলো আগুন, আর সেই আগুনের আর আর কথা হলো সেই আগুনের জ্বালানি। কিন্তু নীরবতা হলো পানি। চুপ থাকলে রাগ ধীরে ধীরে শান্ত হয়, নিজেকে বোঝার সময় দেয়। যখন আমরা চুপ থাকি, আমাদের নিজের বিতর্কার কণ্ঠ শুনতে পাই। কি চাই, কি করছি, সেই সব পরিষ্কার হয়ে যায়। মনকে শান্ত রাখে। শব্দের বীরে মানুষ ক্লান্ত হয়, কিন্তু নীরবতা মনকে আরাম দেয়, যেন ভোরের নরম বাতাস। বাস্তব উদাহরণ, কর্মক্ষেত্রে নীরবতার শক্তি। এক অফিসে দুই সহকর্মী, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হলো। একজন রেগে গিয়ে অনেক কিছু বলে ফেলল, অন্যজন কোনো উত্তর দিল। কয়েকদিন পর পরিস্থিতি পাল্টে গেল। যে সহকর্মী রেগেছিল সে নিজেই এসে বলল, তুমি সেদিন যদি আমাকে উত্তর দিতে, আমাদের সম্পর্ক হয়তো ভেঙে যেত। এই ঘটনায় দেখা যায়, চুপ থাকা কখনো কখনো সম্পর্ক মেরামত করে। একজন গুণী বলেছেন, যে মানুষের নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের পুরোপুরি জীবন নিয়ন্ত্রণ করে। প্রার্থনা, ধ্যান, সৃষ্টিকর্তার সঙ্গে যোগ, সবই শুরু হয় নীরবতা দিয়ে। গভীর রাতে যখন মানুষ চুপচাপ, তখন ভিতরের শান্তি সবচেয়ে বেশি অনুভব করা যায়। চুপ থাকা কখন উচিত নয়, কখন চুপ থাকা উচিত? রাগের সময়, তর্ক বাড়তে থাকলে, যখন বুঝবেন অন্যজন শোনার মতো অবস্থায় নেই, যখন অকারণে বিতর্ক চলছে, যখন মনে হবে কথা বললে সম্পর্ক নষ্ট হবে। কখন চুপ থাকা উচিত? তবে সব ক্ষেত্রে চুপ থাকা ভালো নয়। যেখানে অন্যায় হচ্ছে, যেখানে কাউকে অপমান করা হচ্ছে, যেখানে নীরবতার মানে দুর্বলতা, সেখানে কথা বলতে হবে। রাস্তার পাশে একজন মানুষকে অত্যাচার করা হচ্ছে, সেখানে চুপ থাকা অপরাধ। সত্যকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলতে হবে। গাছ কথা বলে না, ছায়া দেয়। নদী চিৎকার করে না, তবুও তৃষ্ণা মেটায়। আকাশ শব্দ করে না, তবুও তার বিশালতা মানুষকে ছোট হতে শিখায়। প্রাকৃতিক শিখায় সবচেয়ে শক্ত জিনিসগুলো চুপচাপ কাজ করে। মনে রেখো, সব সময় কথা বলার শক্তি নয়, বরং নীরবতা এক মহাশক্তি। চুপ থাকা ধৈর্য শেখায়, শান্তি, ভালোবাসা এবং সম্পর্ক রক্ষার করার জ্ঞান। তাই শিখে নাও কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে। কারণ শব্দ আঘাত দেয়, নীরবতা আরোগ্য আনে।